আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে। এই বিকেলে জীবনানন্দ পড়ছেন? কেন, জীবনানন্দ পড়বার জন্য কি কোনো কালক্ষণ আছে নাকি? অবশ্যই আছে। জীবনানন্দ পড়তে হয় রাতে, বিকেলে রবীন্দ্রনাথ। আর বিভূতিভূষণ কখন পড়তে হয়? বিভূতি আমি খুব একটা পড়িনি, তাই বলতে পারছি না। একদম ঠিক বলেছেন, গদ্য আপনার সঙ্গে ঠিক যায়ও না। কেন? না, এমনি বলছি, এমনি। এটারও কোনো লম্বা একটা ব্যাখ্যা আছে, তাই না? কিছুক্ষণ আগে দেখলাম আপনি ওদিকে ওই গাছগুলোর বেশ পরিচর্যা করছিলেন। গাছ ভীষণ পছন্দ আপনার? তা তো করি। আর আপনি একটা জীবনকে প্রকৃতি থেকে উঠিয়ে এনে একটা ছোট্ট টবে বন্দি করে রেখেছেন, যত না নিলে কি হয়। অদ্ভুত সুন্দর করে কথাটি বললেন। ভাবনার জায়গায় এমনটি ছিল না সেটা নয়, একটা সময় ছিল যখন গাছ ভীষণ পছন্দ ছিল। আমি আর আমার স্ত্রী আমরা দুজন মিলে বারান্দায় ছোট্ট একটা বাগান করেছিলাম। ওখানে অপরাজিতা, অলোকানন্দ, জবা, বিভিন্ন রকমের ফুলের গাছ। আমি আর আমার স্ত্রী দুজন মিলে সেখানে সময় দিতাম, যে যখন পার। একটা সময় ঝগড়া হলো দুজনের, দাম্পত্য কলহ। রাগ করে চলে গেল তার বাবার বাড়িতে। বেশ লম্বা সময় ছিল। আমিও ব্যস্ত হয়ে গেলাম অফিসের বিভিন্ন কাজে। তারপর যখন সবকিছু ঠিকঠাক এবং যখন মনে হলো যে বারান্দায় গাছগুলো আছে, একসময় গেলাম, যে দেখে কিছু নেই, সব মরে শেষ। মনটা ভীষণ খারাপ হয়েছিল সে। কিন্তু তারপরে আর গাছ লাগানো, গাছের পরিচর্যা কিংবা গাছ কিছু নিয়ে কখনো ভাবিনি। আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম। জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়, নিয়মিত আলো, পানি, বাতাস আর ভালোবাসা দিতে হয়। ভীষণ সুন্দর আপনার চিন্তা, ভাবনা, বহিঃপ্রকাশ সবই ভীষণ সুন্দর। এভাবে করে আমার নিজেরও ভাবা হয়নি। আসলে এক একটা মানুষের জীবন এক এক রকম, ভাবনাটাও এক এক রকম, কোনোটাই ভুল কিংবা শুদ্ধ নয়। অবাক হচ্ছে, একজন মানুষ এত সুন্দর করে ভাবে কি করে? আচ্ছা, আপনার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হচ্ছে বলেন তো? কোনো ঝামেলা হচ্ছে না তো? না, তেমন কোনো ঝামেলা হচ্ছে না। আজকে ভাবছি রাতে রান্নাটা নিজেই করে ফেলবো। অবশ্য রান্না না করতে পারলেও সমস্যা নেই, ওই বেরিয়ে যাব, সামনে একটা হোটেল আছে, সেখানে যা খুশি তাই খেয়ে নেব। আসলে খাবার দাবার নিয়ে এমন তেমন কোনো প্যারা নেই, একটা হলেই হয়। আপনার প্যারা না থাকলেও আমার মায়ের আছে। সকাল থেকে তিনি চিন্তা করছেন যে আপনি কি খাবেন, তাই রাতে খাবার দিয়ে যাব। কিভাবে কি বলবো বুঝতে পারছি না, তবে এটা পরিষ্কার আপনি, আপনার মা আমাকে ভীষণ রকমের ঋণী করে ফেলেছে। মানুষ হয়ে জন্মেছেন, পৃথিবীর কাছে কিছু ঋণ তো থাকবেই, সবটুকু শোধ না করে গেলেও হবে। থাকেন, উঠি। যাচ্ছে না করে? রাতে পাঠিয়ে দিব খাবার।